নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বান্দাদেরকে কখনো বা খানা কম খাবিয়ে পরীক্ষা নেবেন মহান রব্বুল আলামিন, কখনো বা বান্দাদেরকে রোগ দিয়ে পরীক্ষা নেবেন, কখনো বা বান্দাদেরকে অভাব অনাটন দিয়ে পরীক্ষা নেবেন। আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে বড় ভালোবাসি, তোমাদেরকে বড় প্যার করি। আমি আল্লাহ তোমাদেরকে কখনো বা রোগ দিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ কখনো বা তোমাদের সংসারে অভাব দিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ কখনো বা তোমাদের কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ তোমাদের পিতামাতাকে তোমাদের কাছ থেকে কেড়ে নিয়ে পরীক্ষা দেব। ও নবী পাকের উম্মাত উম্মাতিরা, ও যুবকেরা, ও আল্লাহর বান্দারা, মহান রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ মনে করব আমাকে তোমরা ভালোবাসো। আল্লাহ বললেন, তোমাদেরকে রোগ দিয়ে পরীক্ষা নেব, তোমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা নেব, তোমাদের সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নেব, তোমাদের পিতামাতাকে কেড়ে নিয়ে পরীক্ষা নেব, বড় ভাইকে রেখে ছোট ভাইকে ডেকে নিয়ে পরীক্ষা নেব, পৃথিবীর জমিনে তোমাদের ধনসম্পত্তি ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। ভাবছেন আমার রোগ হয়েছে? যারা নামাজ পড়ে না, ইবাদত করে না, কোরআন তিলাওয়াত করে না, তাদের মোটেই রোগ হয় না। আমি এত নামাজ পড়ি, আমার বিবিটা নামাজ পড়ে, আমার বাচ্চাটা নামাজ পড়ে, আমার বাড়িতে যত রোগ, যত ব্যাধি, যত কষ্ট, যত দুঃখ। জেনে রাখবেন বান্দা, ও বান্দা জেনে রাখবেন, পৃথিবীর জমিনে আল্লাহ তোমাকে রোগ দিয়েছে মানে আল্লাহ তোমাকে ভালোবাসে। ও বান্দা জেনে রাখবে, আল্লাহ তোমাকে অভাব দিয়েছে মানে আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমাকে রোগ দিয়েছে মানে আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমার সংসারে অনাটন দিয়েছে মানে আল্লাহ তোমাকে ভালোবাসে। ও নবী পাকের উম্মাত উম্মাতিরা, ও নওজোয়ান তরুণেরা, ও নবীর প্রেমিকেরা, গভীরভাবে উপলব্ধি করুন, পৃথিবীর জমিনে আল্লাহ দানা পানির অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছে মানে ভাববেন না যে আল্লাহ তোমাকে ভালোবাসে না, আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে। পৃথিবীতে যদি আপনি রোগে আক্রান্ত হয়ে পড়ে থাকেন, মহান রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহে সগীরাগুলোকে আল্লাহ ঝরিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোগ দিয়েছে মানে আপনি ভাবছেন যে আমি নামাজ কালাম পড়ি, ইবাদত করি, আল্লাহ রোগ দিয়েছে। আপনার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম গুনাহ সগীরাগুলো আছে, আল্লাহ সেগুলো তোমার মাফ করিয়ে নিচ্ছে। আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমাকে স্মরণ করছে। আমাদের দুদিন না খাওয়া হয়, আমরা কার কাছে না গিয়ে হাত পাতি, আর কার কাছে না গিয়ে দুঃখ জানাই। যত দুঃখ আমার, যত দুঃখ কষ্ট আমার। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর প্রভাবশালী একজন সাহাবা, বিখ্যাত সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকদিন আবু হুরায়রার খাওয়া হয় না, পেটে অন্ন জোটে না, খেতে পায় না, ক্ষুধায় এত ক্ষুধা লেগেছে, জমিন দিয়ে হেঁটে যাবে, যেতে পারছে না। আল্লাহ নবী সাহাবা একটা রাস্তার পাশেতে চুপটি মেরে বসে রইলেন। এত ক্ষুধা লেগেছে, মনে মনে ভাবছে যদি কোনো নবী সাহাবা আমাকে একটু ডেকে নিয়ে দুটো খানা দেয়, দুটো খাবার দেয়, দুটো খোরমা দেয়, আমি আবু হুরায়রা বড় খুশি হয়ে যাব। ও নবী পাকের উম্মাত উম্মাতিরা, ও আল্লাহর বান্দারা, কেমন পরীক্ষা নিয়েছিল নবী সাহাবাদের মহান রব্বুল আলামিন একবার দেখেন। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা কয়েকদিন অনাহারে, খাওয়া হয় না, ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা রাস্তার পাশেতে বসে আছে। এমন তো অবস্থায় আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবা আবু বকর গিয়ে আবু হুরায়রাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও ভাই আবু হুরায়রা, ও নবী সাহাবা আবু হুরায়রা, আপনি কেন রাস্তার উপরে এমন করে বসে আছেন? আবু হুরায়রা বললেন, ও নবী সাহাবা আবু বকর, ও ভাই আবু বকর, আমি আবু হুরায়রা, আজ কয়েকদিন আমার খাওয়া হয় না, আমি অনাহারেতে আছি, আমি আবু হুরায়রা, আমাকে একটু খাবার ব্যবস্থা কি করা যাবে? আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রার সঙ্গে দেখা হলো আবু বকরের কাছে
কিছু খাবার জন্য আহ্বান জানালেন। হযরত আবু বকর নবীর সাহাবা আবু হুরায়রার কাছ থেকে চলে গেলেন। কিছু খাওয়া দাওয়া হলো না আবু হুরায়রার। ও নবী পাকের উম্মতিরা, ও নওজোয়ান তরুণেরা, গভীর ভাবে উপলব্ধি করুন, ও আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা আবার ওই রাস্তায় বসে আছে, ওই পথ দিয়ে হেঁটে আসে আল্লাহ নবীর প্রভাবশালী সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা ওমরকে ডেকে বললেন, ও নবী সাহাবা ওমর, আমি আবু হুরায়রা, আজ কয়েকদিন আমি অনাহারে, আজ কয়েকদিন আমার খাওয়া হয় না, আমি বড় ক্ষুধার্ত। ও নবী সাহাবা ওমর রে, আমাকে যদি একটু খাবার ব্যবস্থা করো। খাওয়া হলো না, আল্লাহ নবী সাহাবা চলে গেল। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা ওই পথে বসে আছে। আল্লাহ নবী ওই পথ দিয়ে হেঁটে হেঁটে টুক টুক করে হেঁটে হেঁটে আসেন। আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আমা সাহাবা আবু হুরায়রা, ওয়া আমা সাহাবা আবু হুরায়রা, বলো না গো বাবা, বলো তুমি কেন এখানে বসে আছো? ও বাবা আবু হুরায়রা, তুমি বাড়িতে না থেকে এখানে কেন? আবু হুরায়রা, তুমি পথেতে কেন বাবা? এই আবু হুরায়রা, তুমি রাস্তায় কেন বাবা? আবু হুরায়রা চোখের কোণেতে পানি চলে এসেছে। ও নবীর উম্মতিরা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর বান্দারা, গভীর ভাবে উপলব্ধি করুন, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আবু হুরায়রা আজ কয়েকদিন অনাহারে, আমি আবু হুরায়রা আজ কয়েকদিন খেতে পাই না, আমি আবু হুরায়রা আমার পেটেতে বড় ক্ষুধা। ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধা নিবারণ করার জায়গা পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দয়ার নবী, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো শাফিউল মুজনাবিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও নবী গো, আপনি একটু আমার খাবার ব্যবস্থাপনা করে দিন। আল্লাহ নবী, দয়ার নবী, সাহাবা আবু হুরায়রার হাত কানা ধরলেন। ও আমার সাহাবা আবু হুরায়রা, চলে এসো বাবা, চলে এসো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার খাবার একটা ব্যবস্থাপনা করে দেব। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রাকে সঙ্গে নিলেন, গুটি গুটি পায়ে চলে যেতে লাগলেন। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা মনে মনে ভাবতে লাগলেন, আজকে আমার ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে। আল্লাহ নবী দয়ার নবী আবু হুরায়রাকে নিয়ে মসজিদুল নববীর নিকটে চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবা আবু হুরায়রাকে আল্লাহ নবী কি বলে নিয়ে গেছে? আই আবু হুরায়রা, তোমার তো খাওয়া হয় না, ক্ষুধা লেগেছে, আমি তোমাকে খাওয়া দেব। বাবু, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন কিছু আছে, যে একজন সাহাবা এক পিয়ালা দুধ দিয়ে গিয়েছে, ওই পিয়ালা দুধটাকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন আসাফে সুফায়, অর্থাৎ আসাবে সুফায়। সেখানে যতগুলো সাহাবারা আছে তাদেরও ক্ষুধা লেগেছে, অর্থাৎ যে সমস্ত সাহাবারা তানারা যেখানে আছে আসাবে সুফায়, তানাদেরও বড় ক্ষুধা লেগেছে। তারাও খাবার অপেক্ষায়, যে নবী আসবে, কিছু না কিছু আমাদের একটু খাবার ব্যবস্থা করবে, আমরাও খাবো, নবীর দিকে তাকিয়ে আছে। আর এদিকে আবু হুরায়রা নবীর সঙ্গে যাচ্ছে, মানে খাবে। আবু হুরায়রা দেখছে যে এক পেয়ালা দুধ বিশ্ব নবী নিয়ে যাচ্ছে, তো এই এক পেয়ালা দুধটা নবী, আমি আবু হুরায়রা আমাকে দিলে তো আমি খেয়ে নিই। আল্লাহ নবী আসাবে সুফা ওই দলের মধ্যে গিয়ে বসলেন। বসে আল্লাহ নবী আবু হুরায়রার হাতে পেয়ালাটা ধরিয়ে দিলেন। কি করলেন? আবু হুরায়রার হাতে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবার হাতেতে পেয়ালাটা ধরিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা পেয়ালাটা ধরো। আই সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার হাতে পেয়ালাটা যখন দিলেন, আবু হুরায়রা মনে মনে ভাবছে যে নবী এইবারে শুধু বলুক দুধটা খাও আবু হুরায়রা, আমি খাওয়া স্টার্ট করে দেবো।
ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা, গভীর ভাবে উপলব্ধি করুন। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, নবী যদি একবার অনুমতি দেয় আমি আবু হুরায়রা দুধটা খেয়ে নেব। আল্লাহ নবী তা বললেন না। নবী বললেন, ও আমার সাহাবা আবু হুরায়রা, এই এক পেয়ালা দুধটাকে নিয়ে আসাবে সুপ্পা যতগুলো সাহাবারা আছে সকলকে তুমি পান করাও। ও আমার সাহাবা আবু হুরায়রা, এই দুধটাকে নিয়ে সকলকে পান করাও। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের পেয়ালাটা নিয়ে নবী সাহাবাদের মুখের কাছেতে যায়। এক 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 করে সমস্ত সাহাবা জামগণেরা সকলে পেয়ালা দুধগুলো পান করে ফেললেন। আল্লাহ নবী সাহাবা বর্ণনা করেন, আবু হুরায়রা, আমি দেখতে পেলাম আল্লাহ নবীর ওই আসাবে সুপ্পায় থাকনেওয়ালা সমস্ত সাহাবারা দুধগুলো পান করে ফেললেন, তবু আমি আবু হুরায়রা দেখতে পেলাম ওই দুধের পেয়ালায় ততটাই দুধ বরাদ্দ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আবু হুরায়রা যতটা দুধ নিয়ে বন্টন করতে গিয়েছিলাম আসাবে সুপ্পায়, সকলকে দিয়ে সকলেই খেয়ে এখনো এক পেয়ালা দুধ বেঁচে আছে। আল্লাহু আকবার। এটা হলো নবীর মুজিজা। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবীর মুজিজা। আমাদের নবীর ইজ্জত সম্মান মহান রব্বুল আলামিন বিরাট বুলান্দ করেছে, আলা করেছে। আমার আপনার নবীর ইজ্জত সম্মান অনেক অনেক গুণে বেশি। ও নবীর উম্মত উম্মতিরা, আমার আপনার নবীর সম্মান, আমার আপনার নবীর ইজ্জত কতটা শুনলেও অবাক হবেন। আদম নবী আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আপনি যাতে খুশি আমি আদম তাতে খুশি। মুসা নবী ডেকে বললেন, ও আল্লাহ আপনি যাতে খুশি আমি মুসা তাতে খুশি। দাউদ নবী ডেকে বললেন, ও রব্বুল আলামিন আপনি যাতে খুশি আমি নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাতে খুশি। নবী ইব্রাহিম ডেকে বললেন, ও রব্বুল আলামিন আপনি যাতে খুশি আমি নবী ইব্রাহিম তাতে খুশি। ও নবী প্রেমিক উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সুলাইমান ডেকে আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আপনি যাতে খুশি আমি নবী সুলাইমান তাতে খুশি। আর মহান রব্বুল আলামিন আমার আপনার হাবিবে পিয়ারা মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা নবীকে ডেকে বললেন, ও আমার বন্ধু, ও হাবিবে পিয়ারা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও মা আমিনার লাল, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, ও হাবিবে পিয়ারা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আল্লাহু আকবার। সব নবীরা বললেন, আল্লাহ আপনি যাতে খুশি আমি তাতে খুশি। আর আল্লাহ স্বয়ং ডেকে বলছে, আই হাবিবে পিয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আই আমার বন্ধু মুহাম্মদ আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। বাবু আমার আপনার নবীর ইজ্জতটা তো এখানেই মহান রব্বুল আলামিন বিরাট বুলান্দ করে দিয়েছেন, সম্মানটা ঊর্ধ্বে করে দিয়েছেন। আমাদের মসজিদে জাস্ট 8টায় আজান হবে, তার সাথে সাথে জমাত হবে। আমাদের মসজিদে 8টায় আজান হবে, তার সাথে সাথে জমাত হবে। যাই বা হোক, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় সাহাবা, যে কথা বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুধ পান করবেন তো সওয়াব আসাবে সুপ্পা সকলে পান করে নিল। আল্লাহ নবী এবার আবু হুরায়রাকে ডেকে বলছেন, বাবা আবু হুরায়রা তুমি দুধটাকে পান করে লাও। বলুন আল্লাহু আকবার। আবু হুরায়রা যেন মনে হচ্ছে এত আনন্দিত হয়েছে যেন জানটা ফিরে পেয়েছে, জানটা ধরে এসেছে।
ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর বান্দারা, গভীর ভাবে উপলব্ধি করুন। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখতে লাগলেন আল্লাহ নবী আমাকে অনুমতি দিয়েছে, আমাকে হুকুম করেছে, ও আমার সাহাবা আবু হুরায়রা, বাবা তুমি দুধটাকে এবারে পান করে নাও। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা মনে মনে আনন্দিত হলেন, বললেন, মনে মনে এটাই ভাবলেন যে আমার জীবনটা যেন ফিরে এসেছে। নবী সাহাবা আবু হুরায়রা দুধটাকে পান করে জাহানে যেন তৃপ্তি পেলে। আল্লাহ নবী সাহাবা দুধটা পান করে তৃপ্তি পেলেন। বাবু, তানাদের জীবনে যেমন কষ্ট ছিল, আমাদের জীবনে কি সেই কষ্ট আছে? তানাদের জীবনে যা দুঃখ ছিল, আমাদের জীবনে কি সেই দুঃখ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভাবশালী বিখ্যাত সাহাবা এজামগণেরা, তানাদের জীবন আদর্শ শুনলে আপনি হতাশ হয়ে যাবেন যে তানারা কি জীবন তৈরি করেছে। আমরা গুনাহ করলে আমরা তওবার কথা ভুলে যাই, গুনাহ মাপ চাওয়ার কথা ভুলে যাই। আজকের এই জলসা উপলক্ষে বহুত মানুষ দান করেছে, অনেকেই দান করে, অনেকেই ভাবছে যে দান করে কি হবে, কি বা লাভ হবে। অনেকেই ভাবছে যে আল্লাহর রাস্তায় দান করব, বাকিটা আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, আমি দান করব আল্লাহর রাস্তায়। আর অনেকেই ভাবছে যে দান করে কি হবে। বাবু, এই মজলিসের এই মাজবার গুরুত্ব মহান রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ পাক তাবারক তাআলা এই মজলিসের মর্যাদা অনেক ঊর্ধ্বে করে দিয়েছে, আলা করে দিয়েছে। আল্লাহ নবী যখন ওয়াজ নসিহত করতেন, সকল সাহাবা এজামগণেরা সকলে ধীর স্থির ভাবে শ্রবণ করতেন, শুনতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, আল্লাহ নবী কি বলতে চাইছে। আল্লাহ নবী সাহাবারা তারা কানটাকে খাড়া করে শ্রবণ করতেন বিশ্ব নবীর কথাগুলো। আল্লাহ নবীর একজন সাহাবা আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিনা করে ফেলেছি। কি বললেন? বেবিচার করে ফেলেছি। এখন কোন মানুষ বেবিচার করলে কেউ এসে মানুষের জনসাধারণের সামনে এসে বলবে যে আমি গুনার কাজ করেছি? কখনো না। গোপনে কাঁদবে না, কখনো না। যে ওজন ও চাইলে ইবাদত বন্দি করবে লোক দেখানো। মানুষ নামাজ পড়ে না, কুটুম বাড়ি গেলে টুপি নিয়ে যায়। বাবু কেন নিয়ে যাচ্ছ? বলে আত্মীয়র বাড়িতে যাচ্ছি, আমার আত্মীয় স্বজনেরা সকলেই নামাজ পড়ে, আমি যদি টুপি নিয়ে যাই একটা খারাপ লাগে। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী ঘোষণা করেছেন কাল কিয়ামতের ময়দানে, মহাশরের মাঠে এক শ্রেণীর মানুষদেরকে পিছন দিকে হাতটা বেঁধে মুখটা মাটিতে ঘিঁষলে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবী জাহান্নাম পরিদর্শন করতে দেখতে পেলেন এক শ্রেণীর আমার উম্মতিদেরকে তাদের পিছন দিকে হাতটা বেঁধে ঘিষে জাহান্নামে ফেলে দিচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ ফেরেশতারা, এরা কারা যাদের জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে? আল্লাহ নবী জানালেন, ও আমার উম্মতিরা, তাদেরকে জাহান্নামের ভিতর ওই রকম ভাবে নিক্ষেপ করা হবে যারা পৃথিবীর জমিনে লোক দেখানো নামাজ পড়তো, লোক দেখানো দান করত, লোক দেখানো হজ করত, লোক দেখানো যাকাত দিত। ও নবী পাকের উম্মত উম্মতিরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, পৃথিবীর জমিনে আপনি যাকাত দিচ্ছেন, যদি যাকাত দেওয়াটা লোক দেখানো হয়ে যায় আপনার যাকাতটা বেকার হয়ে যাবে। লোক দেখানো যদি নামাজ পড়াটা আপনার হয়ে যায়, নামাজটা বেকার হয়ে যাবে। রোজাটা যদি লোক দেখানো হয়ে যায় আপনার রোজাটা বেকার হয়ে যাবে। রমজান মাসে রোজা রাখাটা যদি আপনার লোক দেখানো হয়ে যায়, রোজাটা আপনার বেকার হয়ে যাবে। আল্লাহ পাক তাবারক তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক ইনায়েত করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন
যতটুকু পৃথিবীর জমিনে ইবাদত করিয়ে নেবেন যেন আল্লাহকে রাজি খুশি করবার নিয়তে যেন ইবাদত করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এই বলে বক্তৃতা ইতি করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে ওয়াজ ও নসিহত করবেন